আজকে কি বানাবো? গরম গরম কড়াইশুঁটির কচুরি। সেটা কিভাবে করি সেটা দেখতে তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থেকো। কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানাবো। পরিমাণ মতো ময়দায় নুন দেব, সামান্য চিনি, আজকে ময়দাটা দিদিই মাখবো। এবারে আমি রাইস ব্র্যান অয়েল দিচ্ছি। দেখো আমি কড়া বসিয়েছি, এবার সর্ষের তেল দেবো, জিরে দেবো তেলে, হিং দেব। ফোড়ন ভাজার গন্ধ বেরোলে আমি বেটে রাখা কড়াইশুঁটিটা দেবো। বেটে রাখা কড়াইশুঁটি দিয়ে পরিমাণ মতো চিনি দেব, হলুদের গুঁড়ো দেবো, শুকনো করে একটা পুর তৈরি করে নেব। এবার একটু ঘি দেব আমি। এইবার এই দেখো পুরটা এবার কড়া থেকে উঠে আসছে, তার মানে পুর আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। একদম রেডি কড়াইশুঁটির পুর। এইদিকে দিদি আর আমার ভাই কড়াইশুঁটির কচুরির পুর দিতে ব্যস্ত। একটা বাটির মতো করে পুর দিয়ে মুখটা বন্ধ করে দিলেই আর পুর বেরিয়ে যাবার কোনো রকম চান্স নেই। একটু চেপে দিলেই ব্যাস। এবার দিদিও দিচ্ছে, তাহলে আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে যাবে পুর দেয়া। তারপরে দিদি বেলে দেবে আর আমি গরম গরম কড়াইশুঁটির কচুরি একদম তৈরি করে ফেলবো। তোমরা পুরটা দেখে বুঝতে পারছো কিরম হয়েছে? একদম ঝুরঝুরে। এইরকমভাবে পুরটা বানাবে, তাহলে ফেটে বেরিয়ে যাবার কোনো রকম চান্স নেই। আমাদের পুর দেয়া সব হয়ে গেছে, এবার আমি বেলে নেব। এইবার হালকা হাতে এটাকে বেলতে হবে, খুব বেশি চাপ দেয়া যাবে না। আমি এই সাইজটাই রাখবো, এর থেকে বেশি বড় করব না। আমি প্রত্যেকটা বেলে নেব, খুব বেশি বড় করব না আর চাপ দিয়ে বেলবো না। এইবারে কড়ায় আমি রাইস ব্র্যান অয়েল দেব কচুরি ভাজার জন্য। বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। একটা ছোট টুকরো বেলে দেখবো তেলটা হয়েছে কি, এসে উঠেছে, তার মানে তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার গরম তেলে আমি কড়াইশুঁটির কচুরি ভেজে নেব। এবার উল্টে দিই। কিরম ফুলে ফুলে উঠেছে দেখো তোমরা, একটুও পুর বেরিয়ে যায়নি। তোমরা এইরকমভাবে বানিয়ে কড়াইশুঁটির কচুরি খেয়ে আমাকে জানিও কেমন হয়েছিল রান্নাটা। প্রত্যেকটা কিরম ফুলে উঠেছে দেখো। এবার আমি তুলে নেব। প্রত্যেকটা কচুরি ফুলে উঠেছে, একটুও বেরিয়ে যায়নি পুর। তাহলে আমরা এবার খেয়ে নিই। কড়াইশুঁটির কচুরি, তার সাথে নিরামিষ কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমটা তোমাদের পরের ব্লগে শেয়ার করে দেবো কীভাবে করলাম। আর ঘোষের মিষ্টি না হলে তো আমাদের স্বপ্ন পূরণ হবে না। এর সাথে আমরা ঘোষের মিষ্টিও খেয়ে নেব। এটা আমাদের হঠাৎ করে স্পেশাল। এই মিষ্টিটা আমরা সবাই মিলে খাবো। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা শেষ করব। তোমরা এইরকমভাবে বানিয়ে খেয়েও